আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শবে কদরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 7টি বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বিশেষত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। আমরা এই 7টা বৈশিষ্ট্য 7টা বিশেষত্ব কোরআন ও হাদিস থেকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই রাতে, অপর আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের ভিতরে কোরআন নাজিল করেছেন। 2 নাম্বার এই শবে কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। 2 নাম্বার বিশেষত্ব চলে গেল। 3 নাম্বার বিশেষত্ব মুবারক রাত, এটা হচ্ছে একটি মুবারকপূর্ণ রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে এমন একটি রাত, এটা হচ্ছে মুবারকপূর্ণ রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিস থেকে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, এটা এমন একটি রাত, এটা হচ্ছে মুবারকপূর্ণ রাত। 3 নাম্বার বৈশিষ্ট্য চলে গেল। 4 নাম্বার যেই বৈশিষ্ট্য বিশেষত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতে বিপুল সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে অবতরণ করেন। কোথায় অবতরণ করেন? জমিনের ভিতরে আল্লাহ পাক অবতরণ করেন, জমিনের ভিতরে অবতরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। অপর আয়াতে বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই রাতের ভিতরে বিপুল সংখ্যক ফেরেশতা নাজিল করি। এই ফেরেশতারা দুনিয়াতে যায় আমার বান্দারা কে কোন অবস্থায় আছে, কে কোন হালতে আছে, এই হালত অবস্থা বর্ণনা করতে থাকেন। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার যেটা এই রাত হচ্ছে শান্তিময় রাত। কি রাত? শান্তিময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাজিল করেন কোন পর্যন্ত? ফজর পর্যন্ত, অর্থাৎ শবে কদরের ভিতরে শান্তি নাজিল করেন একেবারে ফজরের আগ পর্যন্ত। 6 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ভাগ্য রজনীর রাত। 6 নাম্বার বৈশিষ্ট্য বা বিশেষত্ব যেটা শবে কদরের, এটা হচ্ছে ভাগ্য রজনীর রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়ার মাধ্যমে, চাওয়ার মাধ্যমে তোমার ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিলেও করে দিতে পারে। 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা। এই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিপুল সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ফরিয়াদ করবে যে গুনাহ করেছি, এই পাপ করেছি, সকল ধরনের গুনাহ, সকল ধরনের পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমার রাত ঘোষণা করেছেন। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের ভিতরে দাঁড়িয়ে যাবে, ঈমান ও ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সহিত যে লাইলাতুল কদরে দাঁড়ায়া যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। এটা হচ্ছে এই শবে কদরের বিশেষত্ব বা বৈশিষ্ট্য।